নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতের শেষে শীতের সবজি কিন্তু এখন খেতে খুব একটা ভালো লাগে না। আর শীতের সবজির মধ্যে প্রধান যে সমস্ত সবজি তার মধ্যে হলো বাঁধাকপি। আর এখন কিন্তু বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির যে কোনো রেসিপি খেতে খুব একটা ভালো লাগে না। তাই একবার এইভাবে বাঁধাকপির পাতুরি বানিয়ে খেয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে এই বাঁধাকপির পাতুরি বানাবো, আর এটা গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো রেসিপিটা আজকে বানানোর জন্য আমি এখানে একটা ছোট দেখে বাঁধাকপি নিয়েছি। তো প্রথমে বাঁধাকপির ওপরে যে পাতাগুলো একটু খারাপ সেই পাতাগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কপিটাকে আমি কেটে নেব। আর এই কপিটা কিন্তু পুরোটা আমার প্রয়োজন নেই, আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। তো বাঁধাকপির আমি অর্ধেকটা সরিয়ে রাখলাম, আর অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করছি। আর কপিটাকে সবার প্রথমে আমি কেটে নিচ্ছি। আর কপি কিন্তু খুব বেশি মিহি করে কাটার একদম দরকার নেই। কপিটাকে আমি বেশ একটু দেখুন বড় বড় টুকরো করেই কেটে নেব। আর কপিগুলোকে কিন্তু সমানভাবে কাটারও প্রয়োজন নেই, বেশ একটু এরকম বড় বড় টুকরো করে আর একটু এরকম মোটা মোটা টুকরো করে রাফলি কেটে নিলেই হবে। অনেক সময় হয় নিরামিষ দিনে কি রান্না করব বা এমন কিছু রান্না করলে ভালো হয় যেটা দিয়ে ভাত খেতে সুবিধা হয়। তো আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা নিরামিষ দিনে বানালে শুধু মনে হবে যে এই রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। তো দেখুন বাঁধাকপিগুলোকে বেশ আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে আমি 1 থেকে 2 বার একটু ধুয়ে নেব। তো বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে দেখুন গ্যাসে আমি একটা পাত্রে বেশ একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। এবার এই গরম জলের মধ্যেই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি বাঁধাকপিটাকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া বাঁধাকপিটাকে গরম জলের মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি যেহেতু এখন বেশ একটু পুরনো হয়ে গেছে, আর বাঁধাকপির মধ্যে একটু দেখবেন কেমন একটা গন্ধও হয়ে গেছে। তো একটু এরকম যদি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে বাঁধাকপির মধ্যে থাকা গন্ধটাও কিন্তু লাগে না, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো কপিটাকে কিন্তু একদম সেদ্ধ করব না, মোটামুটি 50 থেকে 60% মতন হালকা করে কপিটাকে গরম জলে ভাপিয়ে তুলে নিতে হবে। তো কপিটা আমার বেশ ভাপানো হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। কপি কিন্তু বেশ একটু শক্ত ভাব আছে, মোটামুটি আমি 50 থেকে 60% মতন কপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কপিটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কপিটাকে জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হাত দিয়ে চাপ দিলে কপিটা ভেঙে যাবে, কিন্তু বেশ কিন্তু এখনও শক্ত ভাব আছে। ঠিক এইভাবেই কপিটাকে সেদ্ধ করবেন। আর একটু ভালো করে কপিটাকে ঠান্ডা করে নেওয়ার পর কপির মধ্যে থাকা যে এক্সট্রা জলটা সেটাকে আলতো হাতে চেপে ফেলে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু নিংড়িয়ে জলটাকে ফেলার প্রয়োজন নেই, এই রকম আলতো হাতে যতটা সম্ভব জলটাকে চিপে ফেলে দিতে হবে, তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এই কাজটা কিন্তু একটু কপিটা ঠান্ডা হলে করবেন, তাতে কপিটা নিংড়োতে সুবিধা হবে। তো সমস্ত কপিগুলোকে আমি আলতো হাতে জল চিপে তুলে নিলাম, আর এই জলটাকে কিন্তু ফেলে দেব। এবারেই কপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তার সাথেই দেব একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করব। আর তার সাথে দিচ্ছি স্বাদ মতন চিনি, অবশ্যই করে কিন্তু মিষ্টিটা একটু ব্যবহার করবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো আসবে। আর আমি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তো এবার সমস্ত মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো পাতুরি বেশ একটু ঝাঁঝ ভাব, একটু ঝাল আর একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু খেতে গরম ভাতে মেখে
খুব ভালো লাগে। তাই অবশ্যই করে কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন সমস্ত মশলাগুলোকে ব্যবহার করবেন। তো খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মেখে নিয়েছি। আর বাঁধাকপি কিন্তু আর এরকম মেখে নিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা আমি করব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হলে আমি কয়েকটা বাদাম ভেজে তুলে নেব। আর বাদাম যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর বাদাম কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে বাদাম ভাজলে বাদাম কিন্তু ওপর থেকে পুড়ে যায়। তাই একটু কম আঁচে রেখে একটু সময় ধরে বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য করে একটু কালো জিরে দেব। তো কয়েক সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মেখে নেওয়া বাঁধাকপিটাকে তেলের ওপর ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে অনেকটা সময় লেগে যাবে। তো বাঁধাকপিটাকে দিয়ে এবার একটু তেলের ওপর মিনিটখানেক নাড়াচাড়া করে নেব। মিনিটখানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এইভাবে কড়াইয়ের চারিদিকে বাঁধাকপিটাকে পাতিয়ে দিতে হবে। যেহেতু পাতুরি তাই নিচে থেকে একটু পোড়া পোড়া ভাব আসলে আর একটু পোড়া পোড়া যদি এইরকম গন্ধ আসে তাহলে কিন্তু পাতুরির ফ্লেভারটা আসবে। তাই এই রকম পাতিয়ে দিয়ে দিয়ে কিন্তু রান্নাটাকে করতে হবে। আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, যেহেতু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে দেওয়া আছে। তো দেখবেন কিছু সময় পর এই রকম ওপরে তেলটা ভাসতে শুরু করছে। তো প্রায় এটা কিন্তু হয়ে আসবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু অবশ্যই করে এই বাঁধাকপিটাকে এই রকম পাতিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে। তবেই কিন্তু নিচে থেকে একটু পোড়া পোড়া ভাব আসবে আর এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো আমার এই পাতুরিটা প্রায় হয়ে এসছে। এবার ভাজা বাদামগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু আমি রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আমি যেহেতু তেলের পরিমাণটা প্রথমেই দুবার বেশ একটু দিয়েছি, তেলটা বেশ ভাজতে শুরু করেছে, তাই আমি কিন্তু আর কাঁচা সর্ষের তেল দিচ্ছি না। এবার এটাকে নাবিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে এই পাতুরি দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলা যায়। তো রেসিপিটা আপনারা একবার ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।